বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে মাই রবি অ্যাপস ব্যবহার করবেন সেই সম্পর্কিত আজকের আমার এই ভিডিওটি। সম্পূর্ণ প্রসেস দেখানো হবে ভিডিওর মধ্যে, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমে বন্ধুরা আপনারা প্লে স্টোরে চলে যাবেন যদি আপনাদের ভিডিওটি ডাউনলোড করা না থাকে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা অবশ্যই সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে MY মাই ROBI রবি লিখলে এখানে অ্যাপসটার অপশনগুলো চলে আসবে। আপনি অথবা কিবোর্ডের সাহায্যে ক্লিক করলে কিন্তু সফটওয়্যারটা চলে আসবে। আসার পরে দেখুন এখানে মাই রবি অফার ইউজার অ্যান্ড মোর, এখানে কিন্তু মাই রবির যে সফটওয়্যারটা কিন্তু সেটা কিন্তু চলে আসছে। এখানে দেখুন আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে, ডাউনলোড করা আছে। আপনি যদি না থাকে অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে আপনি মোবাইল স্ক্রিনে চলে আসবেন। আসার পরে বন্ধুরা আপনি মাই রবিতে আপনি ক্লিক করবেন সফটওয়্যারটার মধ্যে। ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে দেখুন লেটেস্ট গেট এ নিউ এক্সপিরিয়েন্স ইন লাইফ, এর পরে এখানে দেখুন খালি ঘরটার মধ্যে লেখা আছে এন্টার ইউর রবি নাম্বার। আপনি এখানে আপনার রবি নাম্বারটি বসাই দিবেন, যে নাম্বার থেকে আপনি এই সফটওয়্যারটি লগ ইন করতে চাচ্ছেন। তো আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি, দেখুন 526983। আমি আমার নাম্বারটি দিয়ে দিছি বন্ধুরা। দেখুন দেওয়ার পরে এখানে দেখুন রিকোয়েস্ট ওটিপি, আপনার রিকোয়েস্টে ক্লিক করার জন্য বলতেছে। আপনি যখন রিকোয়েস্টে ক্লিক করবেন তখন কিন্তু অটোমেটিকলি ওটিপিটি চলে আসবে, অথবা যদি অটোমেটিকলি না নেয় তখন কিন্তু 6টা ঘর আসবে। আপনার ওটিপিটা দেখে দেখে এসএমএসটাকে এখানে বসাবার পরে আপনি নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার সফটওয়্যারটা লগ ইন হয়ে যাবে। তো এখন আমি ডাটা কানেকশনটি অন করতেছি বন্ধুরা। দেখুন ডাটা কানেকশনটা অন করার পরে দেখুন রিকোয়েস্টে ক্লিক করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসছে। আসার পরে বন্ধুরা এখানে দেখুন আমার এটা কিন্তু আগে থেকে লগ ইন করা ছিল, সেই জন্য হয়তো এমন দেখাচ্ছে বন্ধুরা। দেখুন এখানে আমার লাস্ট নাম্বার, এরপর আমার নাম। আপনি চাইলে এখান থেকে আপনার এগুলো এডিট করতে পারবেন। তো আপনার যে কোনো মানুষের মতো আইকনটার মধ্যে আমি ক্লিক করার পরে এখানে দেখুন ডেট অফ বার্থ অপশনাল, এরপরে ইমেল অ্যাড্রেস অপশনাল, এরপরে উপরে দেখুন মোহন, এরপরে প্লাস আইকনটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনি চাইলে সরাসরি ছবি তুলে অ্যাড করতে পারেন, অথবা মোবাইল গ্যালারি থেকে আপনি ছবি এখানে আপলোড করতে পারেন, তাহলে এখানে প্রোফাইল পিকচারটা হয়ে যাবে। এরপরে মোহন এখানে প্লাস সরি এখানে পেন্সিলের মতো একটি আইকন আছে, আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে এডিট অপশনে নিয়ে যাবে। নেওয়ার পরে আপনি এখানে চাইলে নাম পরিবর্তন করতে পারেন, পরিবর্তন 14টি ওয়ার্ড আপনি এখানে লিখতে পারবেন। তো এরপর আপনি কনফার্মে ক্লিক করে দিবেন, এটা অ্যাড হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে এটা দেখাচ্ছি। এরপর এখানে সেভ, সেভে ক্লিক করছেন, প্রোফাইল আপডেট সাকসেসফুল। তো এটা মানে সেভ হয়ে যাবে একদম মানে কমপ্লিট ভাবে। আমি যেহেতু এখানে কোনো কিছু কাটিও না, এরপরে কোনো কিছু আবার লিখি না, সেই জন্য আমারটি আগের মতোই কিন্তু অ্যাকুরেট ভাবে আছে। এরপর আপনার বন্ধুরা এখানে দেখুন রিসার্চ, এরপরে লোন। এরপরে আপনি এখান থেকে চাইলে লোন নিতে পারবেন। আপনি যদি ইমার্জেন্সি ব্যালেন্স যদি কখনো না নেন তাহলে কিন্তু এখানে লোনের অপশনটা চলে আসবে, কয় টাকা নিতে চাচ্ছেন। আমার এই অপশনটা আছে, আমার অলরেডি আমি লোন নিয়ে নিছি, সেই জন্য আমাকে দিচ্ছে না। এরপরে যখন লোনের অপশনগুলো আসবে আপনারা এখানে দেখুন রিপ্লাই লোন, এখানে কিন্তু কয়েকটা অপশন থাকবে নিচে, যদি লোন আপনাকে দেয় কত টাকা দেয় সেটাতে ক্লিক করলে অটোমেটিকলি আপনাকে লোন দিয়ে দিবে। এরপরে আপনি আবার ব্যাক করবেন, ব্যাক করার পরে এখানে বন্ধুরা দেখুন রিসার্চ, রিসার্চ করার জন্য বলতেছে। আপনি কিন্তু এখান থেকে চাইলে কিন্তু রিসার্চ করতে পারবেন। এরপরে বিকাশ থেকে, এরপরে নগদ থেকে আপনি যদি এখানে 100 টাকা দেন, দেওয়ার পরে মেক পেমেন্ট, পেমেন্টের পরে এখানে আপনাকে নিয়ে নেবে, বিকাশে নিয়ে নেবে, নগদে নিয়ে নেবে। নেওয়ার পরে এখান থেকে আপনি কিন্তু রিসার্চও করতে পারবেন। তো বন্ধুরা আসলে সবগুলা কিন্তু আপনাদেরকে যদি আমি বুঝাতে চাই কিন্তু এটা ভিডিওটা অনেক লং টাইম হয়ে যাবে, কিন্তু সেজন্য আসলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো আমি নেক্সট টাইম কিন্তু অন্য অপশনগুলোর ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা একটা কথা, আপনি চাইলে কিন্তু একটি সফটওয়্যারের মধ্যে কিন্তু আপনি একাধিক সফটওয়্যার কিন্তু একাধিক সিম কিন্তু ব্যবহার করতে পারবেন। যেমন এখানে দেখুন অ্যাড নিউ, উপরে নাম্বারের সাথে অ্যাড নিউতে ক্লিক করবেন। আপনি ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাড রিমুভ সেকেন্ডারি অ্যাকাউন্ট, প্লাস আইকনটার মধ্যে দেখুন আপনি অ্যাড রিমুভ সেকেন্ডারি অ্যাকাউন্ট, সেকেন্ড অ্যাকাউন্ট থাকলে এখান থেকে আপনি কেটে দিতে পারবেন। এখানে খরচের মতো একটা চিহ্ন আসবে, সেটাতে ক্লিক করলে চলে যাবে। এখন যেহেতু না সেই জন্য খালি আসছে। এখানে আবার দেখুন অ্যাড সেকেন্ডারি অ্যাকাউন্ট, আপনি চাইলে এখানে অ্যাডও করতে পারবেন নতুন অ্যাকাউন্ট। তো আমি এখানে একটা এক অ্যাকাউন্ট অ্যাড করে আপনাদেরকে জাস্ট দেখাবো। 8760 62 448।
আমি একটি নাম্বার আমি আপনাদেরকে এখন এখানে অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখানোর পরে এখানে আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার জন্য এখানে দেখুন অ্যাড সেকেন্ডারি অ্যান্ড ওটিপি হ্যাজ বিন সেন্ড টু, এই নাম্বারে একটা ওটিপি দিবে। সেই ওটিপিটির জন্য আপনারা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে 5 মিনিট সময় হচ্ছে, হয়তো এর আগে চলে আসবে। দেখুন চলে আসছে 30 সেকেন্ডের ভিতরে। আসার পরে দেখুন বন্ধুরা এখানে একটি ওটিপি চাচ্ছে, আমি ওটিপিটি দিচ্ছি। এখানে দেখুন 05, এরপরে দেখুন 2531। তো বন্ধুরা অবশ্যই 05 25 31 দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুল অ্যাডেড সেকেন্ডারি নাম্বার ইন ইউর অ্যাকাউন্ট। এটা কিন্তু অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি আবার প্রাইমারিতে গেলাম। এখানে দেখুন আগে ছিল সেকেন্ডারি অ্যাকাউন্ট, এখন কিন্তু প্রাইমারিতে ক্লিক করলাম উপরে নাম্বারের সাথে। ক্লিক করার পরে আগে কিন্তু একটি নাম্বার ছিল, এখন কিন্তু আরেকটি নাম্বার এখানে অ্যাড হয়ে গেছে। এখন দেখুন অ্যাড রিমুভ সেকেন্ডারি অ্যাকাউন্ট, আমি যদি এখানে এখন ক্লিক করি, দেখুন সেকেন্ডারি অ্যাকাউন্টে ক্লিক করার পরে অ্যাড সেকেন্ডারি অ্যাকাউন্ট এখানে অ্যাড করার জন্য বলতেছে। এখন আমি যদি অ্যাকাউন্টটা কেটে ফেলি তাহলে এটাতে দিব, এইভাবে করছে। দেওয়ার পরে এখানে কনফার্মে দিব, কিন্তু এই অ্যাকাউন্টটা বাতিল হয়ে গেছে। আপনারা চাইলে একটি সফটওয়্যারের মধ্যে 10টি সিমও ব্যবহার করতে পারবেন। তবে অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে একটি মোবাইলে তো 10টি সিম লাগানো সম্ভব না। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন বন্ধুরা, অন্য মোবাইলে যদি সিমটি লাগানো থাকে তাহলে অবশ্যই সেখান থেকে ভেরিফিকেশনটা এখানে বসাই দিলে কিন্তু চলবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।